হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তারকরিতাস কুকিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ অনেক দিন পর তোমাদের কাছে আবার চলে এলাম একটা দারুণ রেসিপি নিয়ে। তো আজকে নিয়ে এসেছি খুব সহজ উপায়ে চিলি চিকেন বানানোর রেসিপি। তো বন্ধুরা চলো কথা না বাড়িয়ে এবার ভিডিওটা শুরু করা যাক। তো এখানে চিলি চিকেন বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি আদা আর রসুন। তো আদা রসুনটাকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে প্রথমে একটা আমরা পেস্ট বানিয়ে নেব। তারপর এখানে আমরা নিয়ে নেব চিকেন। তো এই চিকেনটাকে খুব ভালো করে প্রথমে আমরা ধুয়ে নেব। তারপর আমরা এর মধ্যে এক এক করে সমস্ত মশলাগুলো অ্যাড করব। তো আমরা প্রথমে এখানে দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো, তারপর আমরা দিয়ে দেবো জিরে গুঁড়ো, এরপর আমরা দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এটা ঝাল নয়, এটা রঙের জন্য আমরা দিয়েছি। তো এরপর আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। তারপর আমরা এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ বিট নুন। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ সাদা নুন। এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এরপর আমরা এর মধ্যে অ্যাড করব কর্নফ্লাওয়ার। তো এই কর্নফ্লাওয়ারটা প্রায় 2 চামচের মতো দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ ময়দা। তো ময়দাটাও আমরা এখানে প্রায় 2 চামচ মতনই দেব। এখন আমরা এর মধ্যে অ্যাড করব যে আদা রসুনের পেস্টটা বানিয়েছিলাম সেইটা। এরপর এখন আমরা এর মধ্যে দেব একটা গোটা ডিম। ডিমটা দেওয়া হয়ে গেলে এখন আমরা এর মধ্যে দেব কিছুটা পরিমাণ সাদা তেল। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব 1 ফালি লেবুর রস। তো বন্ধুরা সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এখন আমরা এটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। তো এটাকে খুব ভালো করে হাত দিয়ে চটকে চটকে প্রথমে মাখিয়ে নিতে হবে। তারপর এটাকে আমরা কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তো বন্ধুরা সমস্ত কিছু খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো কয়েক ফোঁটা ফুড কালার। তো এই ফুড কালারটা দিলে চিলি চিকেনের কালারটা কিন্তু খুব ভালো হয়। তো সেই জন্য আমরা দেখো এখানে কয়েক ফোঁটা ফুড কালার দিয়ে দিলাম। তারপর এটাকে আরেকবার খুব ভালো করে চটকে চটকে মাখিয়ে নিয়ে তারপর এটাকে আমরা এখন কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তো বন্ধুরা কিছুক্ষণ পর আবার ফিরে এলাম। তো এই চিলি চিকেন বানাবার জন্য গ্যাসের ওপর বসিয়ে দিতে হবে একটা শুকনো কড়াই। তো কড়াইটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে সাদা তেল। তো বন্ধুরা প্রথমে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর আমরা যে চিকেনগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম সেইগুলো এক এক করে এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা একদিকটা ভালো করে ভাজা হয়ে গেলে উল্টো দিকটাও ভালো করে ভেজে নিতে হবে। দুদিকটাই উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। তারপর এগুলো ভাজা হয়ে গেলে আমরা এগুলোকে একটা জায়গার মধ্যে প্রথমে তুলে রাখবো। তো বন্ধুরা কড়াইয়ে যেগুলো দিয়েছিলাম সেগুলো সব ভাজা হয়ে গেছে। এখন যেগুলো বাকি আরও চিকেনটা আছে সেগুলোকে ওই একই পদ্ধতিতে আমরা ভেজে নেব। তো বন্ধুরা সমস্ত চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এখন আমরা এগুলো একটা জায়গার মধ্যে সব তুলে রেখে দেবো। তো দেখো বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে। তো সব ভাজা হয়ে গেছে। এখন এরপর আমরা চিলি চিকেনটা বানাবার জন্য কড়াই যে তেলটা আছে তার মধ্যে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো আদা কুচি আর রসুন কুচি। তো আদা আর রসুনটাকে একটু সরু সরু করে কেটে নিতে হবে। তারপর এগুলো এই তেলটার মধ্যে সমস্ত দিয়ে দিতে হবে। তো বন্ধুরা এগুলো দেওয়ার পর আমরা এগুলোকে একটু হালকা করে হাতায় করে নাড়াচাড়া করে প্রথমে ভেজে নেব।
তারপর এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। তো আদা রসুন আর পেঁয়াজটা আমরা আগের থেকে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। তো এখন সমস্ত পেঁয়াজটা দিয়ে এটাকেও খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, এখানে পেঁয়াজটাকে একদম কুচি কুচি করে কাটলে হবে না, একটু সামান্য বড় বড় সাইজ করে কাটতে হবে। তো বন্ধুরা, এখানে পেঁয়াজটাকে 4 ফালি করে কাটতে হবে। তো আমাদের পেঁয়াজের সাইজটা যেহেতু একটু ছোট ছিল, তাই সাইজটা একটু ছোট হয়েছে। তো তোমরা এভাবে 4 ফালি করে পেঁয়াজটাকে কেটে নিয়ে তারপর সেইটাকে তেলে দিয়ে হালকা করে ভেজে নিও। তো বন্ধুরা, এখন এর মধ্যে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটাকে মাঝ বরাবর কেটে নিয়ে 2 ফালি করে নিতে হবে। তারপর এর মধ্যে আমরা এখন দিয়ে দেবো ক্যাপসিকাম। তো এখানে ক্যাপসিকামটা লাল আর সবুজ দুটো কালারে দেওয়া হয়েছে। তো ক্যাপসিকামটাকেও একটু বড় বড় সাইজ করে কেটে এটাকে হালকা করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো বন্ধুরা, এদিকে পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো অনেকটাই হালকা করে ভাজা হয়ে গেছে। আমরা এদিকে নিয়ে নেব একটা বাটি, আর বাটির মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ জল, আর জলের মধ্যে আমরা দিয়ে দেবো কিছুটা পরিমাণ সয়া সস। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ চিলি সস, আর তারপর দিয়ে দেবো কিছুটা পরিমাণ টমেটো সস। তো এই সসগুলো দেওয়ার পর আমরা দিয়ে দেবো কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার। তো বন্ধুরা, সব কিছু দেওয়া হয়ে গেলে আমরা এগুলোকে একটা চামচ দিয়ে খুব ভালো করে প্রথমে গুলে নেব। তো বন্ধুরা, আমরা এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো যে চিকেনগুলো ভাজা ছিল সেগুলো। তো সমস্ত চিকেনগুলোই এর মধ্যে দিয়ে দেবো। তারপর সেটাকে হালকা করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো বন্ধুরা, আমরা চিকেনটাকে হালকা করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে বাটিতে গুলে রাখা লিকুইডটা। তো এই সসের যে লিকুইডটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটাকে এখন ওপর থেকে ছড়িয়ে দিতে হবে। তারপর আরেকবার উল্টে পাল্টে এটাকে সমস্ত কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখো, চিলি চিকেনটা কিন্তু অনেকটাই হয়ে এসছে। এখন আমরা ওপর থেকে ছড়িয়ে দেবো আরও কিছুটা পরিমাণ টমেটো সস। তো বন্ধুরা, এখন আমরা এটাকে আরেকবার উল্টে পাল্টে ভালোভাবে মিশিয়ে নেব। তো বন্ধুরা, এখন আমরা শেষে দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি। তো চিনিটা এখানে তোমরা দিতেও পারো আবার নাও পারো, কিন্তু আমরা এখানে চিনিটা একটু টেস্টের জন্য দিয়েছি। আর দিয়ে দিতে হবে 1 ঢাকা মতো ভিনিগার। তো চিনিটা দেওয়ার পর আরেকবার নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখো, এরপর নাড়াচাড়া করে নিয়ে আমরা কিছুক্ষণের জন্য এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো। তো বন্ধুরা, ঢাকা দেওয়ার কিছুক্ষণ পর আবার ফিরে এলাম। তো দেখো, এখানে চিকেনটা প্রায় একদম হয়ে এসছে। তো বন্ধুরা, আজকে চিলি চিকেন রেসিপি কিন্তু একদম পুরো কমপ্লিট। এখন আমরা ওপর থেকে ছড়িয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাগুলোকে মাঝ বরাবর কেটে তারপর ওপর থেকে ছড়িয়ে দিতে হবে। তো এই কাঁচা লঙ্কাটা দিলে এই চিকেনটা থেকে কিন্তু দারুণ একটা সেন্ট ওঠে। তো এই কাঁচা লঙ্কাটা দিয়ে আরেকবার আমরা চিলি চিকেনটাকে নাড়াচাড়া করে নেব। তারপর এটার সাথে ভালোভাবে মিশিয়ে দেবো। তো বন্ধুরা, আজকের এই চিলি চিকেন একদম পুরো রেডি। তো এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়। হ্যাঁ, আর বন্ধুরা, এই ভিডিওটা কিন্তু আমার অনেক দিন আগেই বানানো ছিল, কিন্তু মাঝে কিছুদিন যেহেতু আমি কোনো রেসিপি দিতে পারিনি, সেজন্য এটা জমা ছিল। সেই জন্য ভাবলাম তোমাদের সাথে এটা আমি একদম শেয়ারই করে দিই। তো তোমরা এই গরমের মধ্যে যদি ভাবো যে এই চিকেনের রেসিপিটা খাবো না, তো গরমটা একটু কমলে অবশ্যই তোমরা এই রেসিপিটা একবার বানিয়ে খেও। দেখো, আশা করছি কিন্তু তোমাদের খুব ভালো লাগবে। আর
আজকে রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো, দেখবে তোমাদেরও কিন্তু খুবই ভালো লাগবে। আর আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আর বন্ধুরা, গরমের দিনে ঠান্ডা কিছু রেসিপি অবশ্যই নিয়ে আসার চেষ্টা করব, তো তোমরা অপেক্ষা করো। আশা করছি তোমাদের জন্য নতুন কোনো ভিডিও বা ঠান্ডা কিছু রেসিপি অবশ্যই আমরা শেয়ার করার চেষ্টা করব। তোমরা শুধু আমাদের পাশে থেকো, এটুকুই আমাদের অনুরোধ। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।